এমপিওভুক্ত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আজকে তাদের সকলের প্রতিনিধি গোটা বাংলাদেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে নন এমপিও শিক্ষক প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন। তারা আজকে কষ্ট করে দিন এবং রাত্রি এখানে কাটাচ্ছেন। আজকে নবম দিন চলছে, 9 দিন চলছে তাদের এই ধরনের কষ্টের অবস্থান। মানবতা বলে শিক্ষকদেরকে ভাবে রাস্তায় বসে থাকাটা একটা দেশের স্বার্থের পরিপন্থী, একটা দেশের মর্যাদার পরিপন্থী। বাংলাদেশ যদি বিশ্বের দরবারে তার মর্যাদাকে টিকিয়ে রাখতে চায় এবং সত্যিকার ভাবে প্রতিষ্ঠা করতে চাই শিক্ষা ব্যবস্থার মান এবং সম্মান, তাহলে অনতি বিলম্বে আজকের এই নন এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থানের এই জায়গায় এসে তাদের দাবি পূরণ করে তাদের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বাংলাদেশের ভাবমর্যাদাকে সমুন্নত রাখার জন্য আজকের এই অধিকার বঞ্চিত নন এমপিওভুক্ত শিক্ষকদের দাবি অবশ্যই মেনে নিতে হবে। আমি 3টা প্রস্তাব দিতে চাই। প্রথম প্রস্তাব হচ্ছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে ওই টাকাগুলো উদ্ধার করে বর্তমান এমপিওভুক্ত শিক্ষকদের বেতন হিসাবে প্রদান করা হবে। প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সুযোগ করে দেওয়া হোক। নন এমপিওভুক্তকে এমপিওভুক্ত করা সময় লাগতে পারে, কিন্তু সাক্ষাৎ করার জন্য কোন সময় অপচয় করার সময় জাতির কাছে না। এই জন্য আমরা বলবো, শিক্ষা বিভাগে যারা জড়িত আছেন, শিক্ষা উপদেষ্টা সহ তাদের অধীনস্থ যত কর্মকর্তা যারা আছেন, সকলে অনতিবিলম্বে আমাদের এই অবহেলিত যারা আজকে রাস্তায় শুয়ে আছেন, শেরিখার অবস্থা কি হয়েছে আমরা জানি না, গ্রেপ্তারির অবস্থা কি জানি না, নামাজ পড়ার তারাবি নামাজ পড়ার কোন ব্যবস্থা পাইছে কিনা, অথচ তারা দিনের পর দিন এখানে অবস্থান করছে। 9 দিন চলে যাচ্ছে, রোজার আজকে 2য় দিন। অতএব এটাকে আর বেশি লম্বা না করে আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষকদের সাথে সম্মানজনক ভাবে তাদের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে নন এমপিওভুক্ত শিক্ষকদের দাবিকে মেনে নেওয়ার জন্য উদ্যোগ নিতে হবে।